আব্বা আব্বা এই তানিয়া আরে কই তোমরা তাড়াতাড়ি আয়ো আব্বা আব্বা একটা সুখবর আছে সুখবর কি সুখবর আব্বা আমি তো একটা প্রাইভেট ব্যাংকে ইন্টারভিউ দিতে গেলাম না আমি তো টিকে গেছি চাকরি হয়ে গেছে আব্বা জয়েন করুম কয়েকদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ এটা তো আসলেই খুশির খবর রে বাপ কিন্তু আব্বা একটা তো সমস্যা আছে কি সমস্যা মানে চাকরিতে যে জয়েন করুম ওরা তো একটা শর্ত দিছে কিসের শর্ত আব্বা এই চাকরিতে জয়েন করতে হইলে 5 লাখ টাকা ঘুষ দিতেই কালকে যদি ঘুষ দেই 5 লাখ টাকা পরশু দিনে জয়েন করতে পারবো আব্বা এই চাকরিটা পাইলে আমার লাইফটাই চেঞ্জ হয়ে যাইব এই যে আপনার বৌমা সারাক্ষণ খালি বেকার 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 বলে গালিগালাজ করে এটা আমি নিতে পারি না আব্বা আমি এত কিছু শুনতে চাই না আপনি যেমনে পারেন 5 লাখ টাকা ব্যবস্থা করে দেন আব্বা আমার বেকারত্বটা দূর করে দেন আব্বা আমার আর ভাল লাগে না এগুলা বাপরে 5 লাখ টাকা এ তো মেলা টাকা রে বাপ এত টাকা আমি এই মুহূর্তে কোত্থেকে দিব আমার কি নগদ এত টাকা আছে আমি সারা জীবন যা ইনকাম করছি এই বাড়ি করতে তো ঘরে মানুষ করতে লেখাপড়ার খরচ তারপর মনে কর সামান্য যা ছিল গত বছর তোর ছোট বোনটারে বিয়া দিয়া আমার কাছ থেকে নগদ টাকা সব শেষ হয়ে গেছে রে বাপ এখন আমি টাকা দিব কোত্থেকে না না আমি এত টাকা দিতে পারব না রে বাপ আমার কাছে টাকা নাই দেখছো তোমার আব্বার কর্ম দেখছো তোমার আব্বার কর্ম দেখছো হ্যাঁ যখন তোমার টাকার দরকার হয়েছে তখন মুখের উপর কইয়া দিল তার কাছে টাকা নাই সে দিতে পারবে না অথচ শুধু শুধু কতগুলো টাকা খরচ করে গত বছর তার মাইয়ার বিয়া দিল আর দুই ভাইরে কি করছে পড়ালেখা করে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাইছে আর তোমারে কি করছে গ্যারামে ফালায় রাখছে হ্যাঁ এটা কি তোমার বাপ নাকি শত্রু তুমি ঠিকই কইছো উনি আমার বাপ না আমার শত্রু উনি যদি আমার বাপ হইতো 5 লাখ টাকা কেন যদি 50 লাখ টাকার দরকার হইতো উনি দিত বাপরে টাকা দিতে পারতেছি না বলে তুই নিজের বাপরে অস্বীকার করতেছস আমি তোর বাপ না কইতাছস ঠিক আছে রে বাপ আমার কাছে তো নগদ টাকা নাই আমার শরীরে অনেক রক্ত আছে তুই আমার শরীরে রক্ত আমার দুইটা চোখ আর কিডনি বিক্রি করে হইলে যদি তোর টাকার ব্যবস্থা হয় তুই করে নে তবু আমি চাই তোর চাকরিটা হোক রে বাপ আপনি চুপ থাকেন আপনার এই বুইড়া শরীরের রক্ত চোখ কিডনি এগুলোর 2 পয়সারও দাম নাই বাজারে আমি বুঝছি তো এই যে ইমোশনাল কথাবার্তা বলতেছেন টাকা না দেওয়ার ফন্দি আব্বা আমি স্পষ্ট করে আপনারে বলে দিতেছি আমার এই চাকরির মধ্যে যদি আপনি টাকা না দেন আপনি যে আমার বাপ এই পরিচয়টা আমি দিব না এই জামাই এই কি ব্যাপার কি এর সাথে এরকম চিল্লা ফাল্লা করে কথা বলতেছো কেন চিল্লাচিল্লি না করে কি করব তুমি কও আব্বা তোমার জামাই একটা চাকরিতে ইন্টারভিউ দিয়ে আসছে সেইখানে চাকরিটা পাইতে হলে 5 লাখ টাকা ঘুষ দিতে হইব সে আবদার করে তার বাপের কাছে 5 লাখ টাকা শুধু চাইছে তিনি মুখের উপরে না কইরা দিবেন হ্যাঁ এটা কেমন বাপ তুমি বলো আব্বা এ জামাই এই তুমি কি বোকা নাকি হ্যাঁ তোমার বাপ হচ্ছে গরিব দিন আইনে দিন খাওয়াই না মানুষ 5 লাখ টাকা তো দূরে থাক 5,000 টাকা দেওয়ার তো কোনো সামর্থ্য নাই তার অবশ্য দিলে দিতে পারে সে মন মানসিকতাও তার মনে হয় নাই আব্বাজান আপনি ঠিকই কইছেন একটা গরিব ফকিন্নির ঘরে আমি জন্ম নিছি এই গরিব ফকিন্নির জন্য আমি সারা জীবন গরিবই থেকে যাবো বেকারই থেকে যাবো আমি তুমি আমার মেয়ের জামাই তোমার আমি বেকারও থাকতে দিব না তোমার আমি গরিবও থাকতে দিব না আচ্ছা ওই চাকরি হইতে তোমার কত টাকা ঘুষ লাগবে কত আব্বাজান 5 লাখ টাকা ঘুষ দিলেই চাকরিটা হয়ে যাবে আরে কও কি 5 লাখ টাকা তোমার হাতের ময়লা ওটা কি শুই না আবার একবার কমও না ধরো টাকাটা আমি দিতেছি তোমারে ধরো না কলমারি করলাম না এই ধরো কোনো টাকার অঙ্ক লাগলাম না তুমি টাকাটা বসাই নিও আমি চাই আমার মেয়ের জামাই চাকরি করুক তার চাকরি হোক যত তাড়াতাড়ি পারো এটা জমা দিয়া চাকরিতে জয়েন করো আব্বাজান আপনি তো মানুষ না আপনি ফেরেশতা আপনি যে উপকার আজকে আমার করছেন আমি সারা জীবনও ভুলুম না এই যে আমার জন্মদাতা বাপ আমার জন্য যা করতে পারে নাই আপনি আমার জন্য যা করছেন আব্বাজান আমার এই জন্মদাতা বাপ আমার জন্ম দিছে ঠিকই কিন্তু আপনি আমার কর্ম দিছেন আব্বাজান কর্মই ধর্ম আব্বাজান সবার কাছে তার বাপ বড় কিন্তু আজকে আপনি আমার জন্য যা করলেন আমার কাছে আমার বাপ না আমার শ্বশুরই বড় আপনি বড় আব্বা 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 আপনি কি
আব্বাজান আসেন 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 আব্বাজান আসেন। আসসালামু আলাইকুম বিআই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন আসলেন? এই তো মাত্রই, এই যে জামাই একরকম জোর করে আমার বাড়ি থেকে নিয়ে আসলো। খুব ভালো। তো আপনি তো এসে আমাকে বাড়িতে কোনোদিন রাত কাটান না, তো এত বড় ব্যাগ নিয়ে আসেন কেন? এত বড় ব্যাগ নিয়ে আইছে কেন বুঝেন না? আব্বা এখন থেকে এই বাড়িতেই থাকবো। আমাকে বাড়িতে থাকবো কেন? কেন থাকবো না? আমার ভাই আর ভাবি ঢাকা চলে গেছে, আমাকে বাড়িতে বাবা কেমনে একলা একলা থাকবো, সেজন্য আপনার ছেলেরে বলছি নিয়ে আসতে, এখন থেকে এখানেই থাকবো। সেটা খুব ভালো করছো, কিন্তু আমাকে বাড়িতে তো যে কয়টা ঘর আছে, আমার আর পোলা আর মেয়ের ঘর সব তালা দেয়া, চাবি তাগরের কাছে। দুইটা মাত্র ঘর খোলা আছে, একটাই আমি থাকি, একটাই তোমরা দুইজন থাকো। তো এইখানে বিআই সাহেব অতিথি মানুষ, সে কই থাকবো? কি হলো, তোমার আব্বারে কি আমি কইয়া দেবো? আমার আব্বা কই থাকবো? আরে না না, তুমি কইবা কেন, আমি কইতাছি। আব্বা, আপনি এখন যে রুমটাতে থাকতেছেন না, এখন থেকে আমার শ্বশুর আব্বাজান এই রুমটার মধ্যেই থাকবো। এইটা তুই কি কষ্টে ভাব? হ্যাঁ, আমার বিআই যদি এই ঘরে থাকে তাহলে আমি কই থাকুম? কই থাকবেন মানে? এবারে থেকে জায়গার অভাব আছে নাকি? হ্যাঁ, বারান্দা, এত বড় বারান্দা, বারান্দার মধ্যে আপনার একটা চকি পাইতে দিব, আপনি ওখানে থাকবেন? না 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 না, আমি বারান্দায় থাকবো, এটা কি কস? আমার শরীর খারাপ, আমি অসুস্থ মানুষ, এখন শীতের দিন আইতেছে, এমনিতেই ভোরবেলা ঘরের মধ্যেই শীত লাগে, বারান্দায় গেলে তো আমার আরো বেশি শীত লাগবো, আমার শ্বাসকষ্ট বাইরে যাব, আমার কষ্ট হয়ে বলে বাপ, আমি বারান্দায় থাকতে পারবো না। এই যে জামাই, এটা কোন ধরনের কথা বলতেছো? হ্যাঁ, বিয়ের এমনি শ্বাসকষ্ট রোগ আছে, বাইরে যদি থাকে ঠান্ডা তার আরো বাইরে যাবো গা, বুঝো না কেন? বলছিলাম যে বিয়াই এখানে মানে এই রুমেই থাকুক, আমি না হয় বারান্দায় যাই থাকি, মানে আমারও শ্বাসটান রোগ আছে আর কি। সি 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 সি, আব্বাজান আপনি এটা কেমন কথা বললেন? আপনি হলেন এই বাড়ির মেহমান, সবচেয়ে বড় মেহমান। তাছাড়া আমার চাকরির জন্য আপনি 5 লাখ টাকা দিচ্ছেন। আজকের পর থেকে আপনার ভরণ পোষণের দায়িত্ব আমার। মনে করুন ওষুধ লাগলে আমি দিব, জামা কাপড় লাগলে আমি দিব, সমস্ত খরচ আমি দিব, বুঝছেন না? আর আমার আব্বা যে এই রুমে থাকতে চায়, কোন মুখে এই রুমে থাকবো? আমার চাকরির জন্য কি 5টা টাকা আপনি দিতে পারছেন? মুরুদ আছে আপনার টাকা দেওয়ার? হ্যাঁ, এই রুমে থাকতে চায়, যান আপনি বেরিয়ে যান, এই রুমে আমার শ্বশুর থাকবো। আমি কই কি, ঠিক আছে, এই ঘরে খাট তো বড়ই আছে, আমি আর বিআই সাহেব দুইজনই থাকি, সেও থাকলো আমিও থাকলাম, না কি কব মা? না, বিয়ে যখন কইছে যে বিয়ের সাথে থাকতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা অসুবিধা হইতেছে, আমার পাশে আবার কেউ শুইলে সারাইতে আমার ঘুম হয় না। হ্যাঁ, আমার আব্বা তো ঠিকই কইছে, আব্বার লোক আসলে কেউ শুইলে আব্বা একেবারেই ঘুমাইতে পারে না, আব্বার ঘুম খুবই পাতলা। আপনি আপনি বাইরে যায় বারান্দায় শুয়ে পড়েন, আব্বা এখান থেকে এখানেই থাকবো। বৌমা, আমার এই ঘর, আমার এই বিছনা, সব মিলে আমার অনেক স্মৃতি জড়িত। এই ঘরে, এই বিছানায় আমি আর তোমার শাশুড়ি থাকতাম। তোমার শাশুড়ির মৃত্যুর পর আমি এখন একাই থাকি এখানে। এই বিছনায় আমি যখন শুয়ে থাকি, এই ঘর থেকে, এই বিছনা দিয়ে এখনো আমি তোমার শাশুড়ির গায়ের গন্ধ পাই। এই বালিশে মাথা দিয়ে শুয়ে থাকলে মনে হয় তোমার শাশুড়ি আমার পাশেই শুয়ে আছে। বৌমা, আমি এ ঘর থেকে যাও না, আর তাছাড়া আমি বিআই সাহেবের ঘুমের কোনো ব্যাঘাত ঘটাবো না রে মা। চুপ করেন তো আপনি, আপনি বয়স্ক মানুষ, সারা মাস তো সর্দি কাশি এগুলো লাগিয়েই থাকে, তার মধ্যে যদি আপনি আমার শ্বশুরের সাথে ঘুমান, সারা রাত যদি কুকুর কুকুর করে কাশেন, আমার শ্বশুর কি ঘুমাইতে পারবেন আব্বা? না, আমার ঘুম আবার হালকা। এই যে শুনছেন, আমার শ্বশুরের অসুবিধা হইব, যান। কি হইলো, খাড়াই আছেন কেন, যান। বৌমা, বৌমা, কি হয়েছে, ডাকতেছেন কেন? যে বাজারে গেছিলাম তো, এই পাঙ্গাস মাছটা পছন্দ হয়েছে, কিনে নিয়ে আসলাম। বুঝলা বৌমা, তোমার শাশুড়ি না এই পাঙ্গাস মাছের মাথা দিয়া সুন্দর করে ডাউল রান্না করতো, তুমিও সুন্দর করে ডাউল রান্না করবে, আমি আজ মজা করে খামু। কি ব্যাপার, কি হয়েছে? কি হয়েছে সেটা নিজেই দেখো। তোমার আব্বা বাজারে গেছিল, সে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে আইছে,
আইনে আবার আমারে বলতেছে আমার শাশুড়ি নাকি ডাল দিয়া রান্না করতো, আমিও তেমনি কইরা ডাল দিয়া মজা কইরা রান্না করতাম, উনি খাবেন। কি আর কম কও তোমারে, যার যেমন রুচি সে তো এরকমই। হায় 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 হায়, আব্বা সাত সকাল আপনি কই গেছেন আর আপনার হাতে তো বাজার কেন? বাজারে গেছিলাম বলেই হাতে বাজার, এই যে বড় রুই মাছ আর এই দেশি মুরগি দেখে পছন্দ হইলো তাই নিয়ে আসলাম। হায় 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 আব্বাজান, আপনি তো আমার মান সম্মান যা আছে সব শেষ করে দিলেন। আপনি কে? আপনি হচ্ছেন এই বাড়ির সবচেয়ে বড় মেহমান। কোথায় আমি বাজার করে আপনারা খাওয়াবো তা না, উল্টা আপনি বাজার করে নিয়ে আসছেন। সি 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 আব্বা, এই কাজটা আপনি ঠিক করেন নাই। জামাই, আমি আবার বড় বড় মাছ তারপর গরুর গোস্ত দেশি মুরগি ছাড়া ভাত খাইতে পারি না, বুঝছো? বাজারে গেছিলাম, তাই দেখলাম যে বিআই সাহেব এই যে এই পাঙ্গাস মাছ কিনতেছে, তাই দেখে আমি এই মাছ তারও দেশি মুরগি আর গরুর গোস্ত নিয়ে আসলাম। আমি তো আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেতে পারি না, রোগ ব্যাধি হয়। দেখো, আমার আব্বা তোমাকে বাড়িতে আইছে, তোমার আব্বার কি উচিত ছিল না অন্তত একটা ফার্মের মুরগি হাতে করে নিয়ে আসতে? তা না কইরা তোমার আব্বা একটা পাঙ্গাস মাছ নিয়ে নাচতে নাচতে চলে আসছে। আমার সবুজ ছোটবেলা থেকেই পাঙ্গাস মাছের মাথা আর পেটি খুব পছন্দ, ওর কথা চিন্তা করেই তো নিয়ে আসলাম। চুপ থাকেন আব্বা, আর মা সম্মান না আমার নষ্ট করেন না, দোহাই আল্লাহ লাগে। ছোটবেলায় কি পছন্দ করতাম না করতাম এখনো কি তাই করি? এই যে আমার শ্বশুর আব্বাজান বাজারে গিয়ে রুই মাছ দেশি মুরগি গরুর মাংস নিয়ে আইছে, কেন আপনার নজরে পড়ে নাই? তা না করে নাচতে নাচতে একটা পাঙ্গাস মাছ নিয়ে আইছেন, একটু লজ্জা করলো না? আমি হিসাব করে দেখছি আব্বা, আমার শ্বশুর আব্বাজান আপনার কাছ থেকে টাকা পয়সা সম্মানই বড় না, রুচির দিক দিয়েও বড়। আহা জামাই, আমার বিয়ের লেগে অন্য করে কথা কেউ না তো, একটা পাঙ্গাস মাছ কিনে ফেলছে বুড়ো মানুষ, বুঝলা? ভুল করে কিনে ফেলছে, তুমি তো আর ভুল করা পারো না। তুমি এক কাজ করো, এই বিয়ের কাছ থেকে পাঙ্গাস মাছটা নিয়ে ফাইকে ফালাই দাও, তাহলে তো হয়ে গেল। তারপরে যে আমি আজকে যে দেশি মুরগি, তো রুই মাছ, তার গরু গোস্ত আনছি, ওগুলো তো সবাই খাওয়া দাওয়া করুম একসাথে। ঠিকই বলছেন আব্বাজান। বলতে হবে কেন? হ্যাঁ, যাও তাড়াতাড়ি যাও। আব্বা দেন তো, ছাড়েন না, এটা কি হইব না? আব্বাজান চলেন চলেন চলেন। আপনি মাছের মাথাটা কেন নিলেন? বৌমা, অনেকদিন এরকম বড় মাছের মাথা খাই না, তাই মাছের মাথাটা দেখা আমার খুব খাওয়ার ইচ্ছা হয়েছে, সেই কারণে আমি নিজে হাতে তুইলা নিছি। আমি মাছের মাথাটা খাই। আপনি মাছের মাথা খাবেন মানে? আপনি কি মাছটা কিনছেন? মাছটা কিনছে আমার আব্বা, আমার আব্বা মাছের মাথা খাইবো। আপনি লজ্জা করেন, আপনি মাছের মাথা নিছেন? আরে লজ্জা থাকলে কে মাছের মাথা রানি তো নিয়ে আইছে পাঙ্গাস মাছ, আর এখন খাইতে চাই রুই মাছের মাথা। জামাই এভাবে কথা কইতেছো কেন? হ্যাঁ, বিয়াই এত বড় মাছের মাথা জীবনে কোনোদিন দেখে নাই, এই প্রথম দেখলো, এই জন্যই তার ওই মাছের মাথা খাওয়ানোর জন্য লোভ হয়েছে। তো খাইতে দেখা অসুবিধা কি? আমি আবার মাছের মাথা খাইতে গেছে অভ্যাস করে ফেলাইছি, মাছের মাথা ছাড়া তো ভাতই খাইতে পারি না। থাক, খান না। আয় আয় আয়, কি বলেন আব্বাজান? আপনি ভাত খাবেন না মানে? আপনি ভাতও খাইবেন, মাছের মাথাও খাইবেন। এই নেন আব্বাজান, এই মাছের মাথাটা আপনি খাইবেন। এটা তুমি কি করলা জামাই? এত শখ করে বিয়াই মাছের মাথাটা নিচে খাইবো বলে না খাইতে পারলে মনে কষ্ট পাইবো না? আব্বা খাও তো তুমি, কেউ কষ্ট পাইলে তোমার কি, তুমি খাও। বিয়াই তাহলে কাজ করেন, আপনি অর্ধেকটু খান, যেভাবে তাকাই রয়েছেন এটা যদি আমি একা খাই তাহলে আমার পেট ব্যথা করবো। না, আপনি পুরাটা খান, আপনার পেটে কোনো অসুবিধা হইব না, আমার নজর অত খারাপ না। ঠিক আছে, আপনারা যখন এত করে কইবে নিছেন তাইলে আমি খাই না, কি গো বাবাজি? হ্যাঁ, মানে খুব একটা খাই না, আবার না খাইলেও হয় না। কি আব্বা, আপনি উঠে যেতেছেন কেন? ডালটা খান, নেন। না,
আজকে যা রান্না বান্না হয়েছে সবই তো তোমার শ্বশুরের কিনা। আমার আর খাওয়ার ইচ্ছা নাই। তুমি খাওয়া নিয়ে যে খুঁটা দিয়ে কথা কইছো, কথা শুনেই আমার পেট ভইরা গেছে, আমার খিদা ভইরা গেছে। আমি আর খাইতে চাই না, তোমরাই শান্তি মতো খাও, আমি আর খাবো না। বাবা বিয়ে বোনে রাগ করলো করুক, তোমার ওইসব চিন্তা করতে বলো, তুমি থাকো। দাও না। একটা মাছ নাও। আমার দাও একটু। দাঁড়াও, আগে আমি পানি দিই। আছে তো। নাও। ও কামাল, আমার একটা রুটি আর একটু চা দাও। চাটা একটু কাপটা ভইরা দিও। চাচা, আপনি যে রুটি আর চা চাইতেছেন, আপনি টাকা নিয়ে আইছেন? এখন টাকা নাই, তুমি লেখা রাখো, পরে দিমুনে। আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন, আমার ব্যবসা কেমনে চলবে চাচা? রাগ করিস না বাপ, আমার খুব খিদে লাগছে। আমি সারা রাত কিছু খাই নাই, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমার একটা রুটি আর একটা কাপ চা দিয়ে বাপ। শুধু শুধু ঝামেলা করেন না তো চাচা, আমি টাকা ছাড়া কিছুই দিতে পারবো না। আব্বাজান আসেন আসেন আসেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনার নিয়ে আইছি। এই যে কামালের হাতের এক কাপ চা যদি আপনি খান, এই গ্রাম ছেড়ে যাবেন না, সবসময় এই গ্রামেই থাকতে চাইবেন। এই কামাল, আমার শ্বশুর আব্বাজান বুঝছস, যা যা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবি। খবরদার টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিমু। আরে তোর আজের কথা কাউ কিসের জন্য? আমি খামো চা, তুমি দিবা বিল? হ্যাঁ, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে আমি তো চা খাই, আমি তো চা খাই না সেরকম একটা, মাঝে মধ্যে না খাইলে চলে না। আব্বাজান মাঝে মধ্যেই খাইবেন, তাও আবার এই জায়গায় এসে খাইবেন। শোন, যা যা খাইতে চাই দিবি, অফিস থেকে ফেরার পথে আমি দিয়ে যাবো বিল, ঠিক আছে? সবুজ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা বলবে তাড়াতাড়ি বল, আমার আবার টাইম নাই, অফিসের সময় হয়ে যাইতেছে। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। কে বাকি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। হ্যাঁ, টাকা আমি দিব কে? কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না, আমি দেবো না, আমি আমার বাবার টাকা দেবো না। কারণ কি জানোস, 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকে চাকরিটা আমার নিয়ে দিছে। এই যে আমি বেতনটা পাই, এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই। হ্যাঁ, আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন? যদি উনি লোনও করে 1 লাখ 2 লাখ 5 লাখ সব টাকা আমি দেবো, তাই না আব্বাজান? কিন্তু আমার এই আব্বা, আমার আব্বারে দিয়ে তো আমার 50টা টাকা উপকার হয় নাই, এর বাকি টাকা আমি দেবো কে? কি কইতেছেন ভাই? আপনার আব্বারে দিয়ে আপনার 50 টাকার উপকার হয় নাই? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন? তাছাড়া আপনার বাপে আপনার গোলায় গিয়ে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি, আমাকে বাপ চাচারা কইছে। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবি না। আমার বাপ আমার জন্য কষ্ট করছে কি করে নাই সেই কথা তোর কাছে আমার শুনতে হইব? আমার জ্ঞান দেস না? ও আমি বুঝছি, বাকি টাকাটা উঠানোর জন্য দুর্বল জায়গায় তুমি আঘাত করছো না, কাজ হইব না। যে বাকি খাইছে হের কাছ থেকে টাকা তুই আদায় কর। আরে দূর দে ভাই, তুমি কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো? তোমার তো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে। এই দেখো কয়টা বাজে। জি আব্বাজান, একমাত্র আপনিই বুঝলেন, আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো সবুজ ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। সে তার শ্বশুরের বাকির টাকা দিতে পারবো, কিন্তু আপনি জন্মদাতা পিতা, আপনার বাকির টাকা সে দিতে পারবো না। চাচা, আমার মনে হইতেছে সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। এই সামরা, এই আজাইরা কথা বাদ দিয়ে নিজের কাজ কর। বিয়েশাস দুম্বাইরা বসে আছেন কেন? চা বিস্কুট কি খাবেন খান, চিন্তার কোনো কারণ নাই, টাকা আমি দেবো। না, আমি আর এখন কিছু খামো না। চাচা, আপনি ওনার কাছ থেকে কিছু খাইবেন না, যা খাওয়ার লাগে আমি আপনার খাওয়াইতেছি। আপনি রুটি খাবেন না? এই যে রুটি লন। না, আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন না, আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিয়েন। আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে আমি মনে করুম যে আমি আমার আব্বারে খাওয়াইতেছি, এর লেগে কোনো দাবি দাবা করুম না। তানিয়া, তুই একটা কামের মতো কাম করছস। তোর বাপেরে তোর বাড়িতে লই এসছস, এখন তোর বাপের কত সুখ, পায়ের উপরে পা দিয়া খাইতে পারে আর ঘুমাইতে পারে। আর দেখ
আমার কি পুরা কপাল, মায়ের বাড়িতে গিয়ে থাকা তো দূরের কথা, একবেলা ভাতও খাইতে পারি না। আরে খালা তুমি দেখো, সবে তো কেবল আব্বারে আনছি, হ্যাঁ এরপরে এই বাড়ির যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে আমার দখলে নিয়ে আসবে সব কিছু। তুই কথা কর, জামাইয়ের বাপ পুরিয়াটা তো বাড়িতে এখন রয়েছে, সব শুনে ভালাইব। আরে খালা, খালা কেমন আছেন? কখন আইছেন আপনি? কেমন আছেন? আরে বাবাজি আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি খালা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাবাজি আমি সকালে আসছি জানো বাবাজি, এই বাড়িতে হওয়ার পর থেকে তোমার দেখার লাগে আমার মনটা ছটফট করতেছে। তা বাবাজি তোমার হাতে তো ব্যবসা কিসে? হয়েছে কি খালা, চাকরির জীবনে আজকে প্রথম স্যালারি পাইছি। কও কি জামাই? জি আব্বাজান, স্যালারিটা পাওয়ার সাথে সাথে আপনার চেহারাটা আমার চোখের সামনে ভাইসা উঠছে আব্বাজান। আহারে, আপনি যদি 5 লাখ টাকা ঘুষের টাকা না দিতেন আমার চাকরিটা হইতো না, আর চাকরি না হইলে স্যালারিও পাইতাম না। সেই জন্য স্যালারিটা পাওয়ার সাথে সাথে দৌড় দিলাম একটা মার্কেটে গিয়া আপনার জন্য কেনাকাটা করে নিয়ে আইছি আব্বাজান। তোর জামাই কি যে বলো না, এসবের আর কি দরকার ছিল? অযথা টাকা পয়সা খরচ করতে গেছো। অবশ্যই দরকার আছে আব্বাজান। এই যে নেন, এত কথা কইেন না তো আপনি। এই যে আপনার জন্য আমি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি তার ফতুয়া আছে, নেন নেন নেন। অনেক ধন্যবাদ, নিলাম আর কি, তুমি মাইন্ড করবার জন্য আর কি। এই পাঞ্জাবিটা খুবই সুন্দর হয়েছে। তুমি কি খালি আব্বার জন্য আনছো, আমার জন্য কিছু আনো নাই? এই যে তোমার জন্য আনবো না মানে? আমাকে 10টা 5টা বউ আছে নাকি? আব্বা মাইন্ড করেন না। এই যে তোমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি, দেখো না কত সুন্দর। কি সুন্দর, রংটা খুব সুন্দর, ভালো লাগছে। কি হলো খালা, কি হয়েছে? মুখ ফুলে আছেন কেন? তুমি কি খালি আমার জন্য আর আব্বার জন্য আনছো, খালার জন্য কিছু আনো নাই? খালা যাইবো ডেকে আমি জানতাম। আর তুমিও যে কি করো, একটা ফোন দিতে পারতা না যে খালা আইছে, তাহলে সুন্দর থেকে একটা জামদানি শাড়ি খালার জন্য নিয়ে আইতাম। আচ্ছা শোনো, তুমি খালার কিছু টাকা দিয়ে দাও, খালা নিজেই শপিং করে নেব। একটা তুমি বেয়াদব, কি করছে এগুলা? সি 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 সি, আমি এখন বুঞ্জে জামার কাছ থেকে টাকা নিবো? না 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 জামার বাবাজি, আমার টাকা পয়সা লাগবো না, আমার সরব করতেছে। সি আরে খালা যে কি কোন, আমি কি আপনার খালি বঞ্জি জামাই? আমি আপনার ছেলের মতো না? না এটা কি বলেন? নেন নেন, রাখেন। না বাবাজি লাগবো না 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 খালা কি বলেন? আরে দূর, আমি আপনার ছেলের মতো না, রাখেন তো রাখেন। আর এটা উপহার রাখো। জামাই বাবাজি কি যে করো না। সি বাবা সবুজ, ও বাবা, আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে বাপ। তুই আবার আমারে ওষুধ কিনে দিবি? ওষুধ নিয়মিত না খেলে তো আমার ওই কাশি আর শ্বাসকষ্টটা বাইরে যায় রে বাপ। আচ্ছা আমার জামাইটা সবে মাত্র চাকরিতে জয়েন করছে, হ্যাঁ তার একটু দমটা ফেলতে দেন। এরই মধ্যে আপনার ওষুধ টাকা এত প্রেসার দিতেছেন কেন? রে মানুষটা তো মইরা যাবো। হয়েছে কি, কয়েক মাস চাকরি করি, টাকা পয়সা কিছু জোগাড় করি, তারপর না হয় মানে ওষুধপত্র কিনে দিয়ে মনে। তাছাড়া এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আপা, আমি এখন একটা টাকা খরচ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। বুঝতেছেন তো কি সিচুয়েশনের মধ্যে আমি আছি। বাপরে, ওষুধ কিনে দিবি না? না দিলি কিন্তু মিথ্যা কথা বলিস কেন? মিথ্যা বললে কিন্তু আয় রুজিতে বরকত কমে যায়। তুই তোর চাকরি জীবনের প্রথম বেতন তুলছস আজ, সেই বেতন দিয়া তুই তোর বউয়ের জন্য শাড়ি কিনে আনছস, তোর শ্বশুরের জন্য লুঙ্গি পায়জামা পাঞ্জাবি ফতুয়া কিনছস, আর তোর খালারে নগদ টাকা দিছস। আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি। আর আমার ওষুধ কেনার জন্য তোর কাছে টাকা নাই, এইটা জানলে আমি আসতাম না রে বাপ, তোর ওষুধের কথা কইতাম না। লাগবো না, আমার ওষুধ লাগবো না। এইভাবে পয়সা থেকে লাভটা কি? আল্লাহ আমারে নেয়ও না, এই কষ্টের থেকে আমি মুক্তিও পাই না। বাবাজি, আমার তো মনে কয় তুমি ঘরে থেকে কি করো কি কও, তোমার বাপে ফুসি মেরে দেহে আর শুনে। আরে খাসিলত তো ভালো না, এটা তো বস খাসিলত। শোনো আব্বা, তুমি একদম ভালো করে ওরা একটা অ্যাকাউন্ট করে নিবা তোমার নামে, আর সব সময় খালি ওটার মধ্যে টাকা পয়সা জমা দিবা, বুঝছো? হ্যাঁ, আরে তোর কথা তো আমি ভাবি, তোর আসত বলে তো আমি এখন তো বাইসে আছি। আব্বাজান আমার ডাকছেন? হ্যাঁ শোনো বাবাজি, এই যে মাসে মাসে বেতন পাই, এদের 2 হাতে খরচাপাতি করতেছ, কোনো চিন্তা ভাবনা তো করতেছ না। এইভাবে যে টাকা পয়সা খরচাপাতি করো, জীবনে কিছু করতে পারবা? কিছুই তো করতে পারবা না। হ আব্বাজান, আপনি তো একদম ঠিক কথাই বলছেন। এই যে মাস শেষে আমি বেতনটা পাই, বেতন পাই তো একটা টাকাও আমি রাখতে পারি না। কি করবো কোন তো আব্বাজান? আরে তুমি ব্যাংকে চাকরি করো, তোমার এগুলো বলে দেওয়া লাগে?
তোমার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে না, আরেকটা অ্যাকাউন্ট খোলো, খুইলা কিছু কিছু টাকা জমাইতে থাকো। আর মিয়া সারা জীবন তো তুমি সিঙ্গেল থাকবা না, রাতি রাত করে মুখ দেখুম না, তখন টাকা পয়সা কাজে লাগবো। এইভাবে যদি টাকা পয়সা তুমি খরচ করে ফেলাও তাহলে তো বাড়ি ঘর ধন সম্পত্তি কিছুই তো করতে পারবা না। তাই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা জমাইতে থাকো। আব্বাজান আপনি কিন্তু একদম ঠিক কথাই বলছেন, আমার মনে করেন ব্রেনটা খুলে দিছেন। ঠিক আছে, আমি কালকে ব্যাংকে গিয়েই আরেকটা অ্যাকাউন্ট খুলুম, খুলার সাথে সাথে টাকা রাখা শুরু করে দেবো। তোমার নামে অ্যাকাউন্ট খুলে লাভ নাই, ওই অ্যাকাউন্টে একটা টাকাও জমবো না। কেন? আরে বাবা, তোমার নামে অ্যাকাউন্ট হলে তোমার যখন খুশি তখন তুমি টাকা তুলে খরচ করে ফেলবা, তোমার কিছু কিনতে ইচ্ছা করলে তুমি টাকা তুলে খরচ করে ফেলবা। কিন্তু অ্যাকাউন্টটা যদি অন্য কারো নামে হয় তাহলে তুমি যখন খুশি তখন টাকা তুলতে পারবে না, আর টাকাটা সত্যি সত্যি ব্যাংকে জমা থাকবে। আরে তুমি তো ঠিকই কইছো, কিন্তু আমি কার নামে অ্যাকাউন্ট খুলুম? কেন, আব্বার নামে? শোনো, আমার আব্বার মতো সৎ মানুষ তুমি কি আর একটাও পাইবা না। আমাগো গ্রামের সব লোক এসে আমার আব্বার কাছে টাকা জমা রাখতে চায়, আব্বা তো রাখি না, তারপর অনেকেই রাখে, বুঝছো? তুমি যদি আব্বার নামে অ্যাকাউন্ট করে টাকা জমা রাখো, মনে করো তোমার সবগুলা টাকাই সেফ। হ্যাঁ, না জানি, এটা তুই কি কথা, আমার নামে অ্যাকাউন্ট করবো কেন? এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, এটা আমার টানস কেন? না 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 আব্বা, প্লিজ আপনি না করবেন না, আমি আপনার নামে অ্যাকাউন্ট খুলুম। আমি আমার বাপের সো আপনার বেশি বিশ্বাস করি। আমি জানি তো দুনিয়া যদি উলট পালটও হয়ে যায় আপনি আমার কোনো ক্ষতি করবেন না। মানে তোমার টাকা তুমি অন্যের নামে অ্যাকাউন্ট খুলে কেন জমা রাখবা? তোমার টাকা তুমি নিজের নামে অ্যাকাউন্ট কইরা সেইখানে জমা রাখবা। শোনো বাবা, টাকা পয়সা খুব খারাপ জিনিস। টাকা পয়সা যখন যার কাছে থাকে সে তখন তার হয়ে যায়। তোমার শ্বশুর অবশ্য ভালো মানুষ, তবে সে যে টাকা পয়সার লোভ সামলাইতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? তাই কইতেছিলাম যে তোমার নামে অ্যাকাউন্ট খুলা সেইখানে তুমি টাকা জমা রাখো। হ্যাঁ বাবাজি, উনি যা বলতে তাই করো। আপনার সাহসের তারিফ করি আমি। হ্যাঁ, আপনি আমার চোর সাব্যস্ত করলেন, আমি পরের টাকা মাইরে খাবো আর নিজের জামাইয়ের টাকা মাইরে খাবো? আমার কি ধন সম্পত্তির কোনো অভাব আছে? বাবাজি, আমি যদি আগে জানতাম যে তোমাদের বাড়িতে বেড়াইতে এসে আমাকে এইভাবে অপমান অপদস্থ হইতে হইব, জীবনেও তোমাদের বাড়িতে আমি আসতাম না। তোমার বাবার কত বড় সাহস, সে আমার বাবাকে অপমান করে? তুমি যদি এই অপমানের বিচার না করো, আমি এখন এই মুহূর্তে আব্বা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আব্বা আসো। না না না, কি বলো তানিয়া? তুমি আর আব্বাজান যাইবে মানে? যদি যাইতে হয় অন্যজন যাইবো। আব্বা, আমাদের এই পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাইতেছেন কেন? আমি আমার ইনকামের টাকা কার অ্যাকাউন্টে রাখুম না সেটা আমার ব্যাপার। দয়া করে আপনি জ্ঞান দিবেন না। এই যে আমার শ্বশুর আব্বা যদি না থাকতো, দুইটা টাকার চেহারাও দেখতাম না, যেমন ছিলাম তেমনই থাকতাম। আমার এখন টাকা হইছে তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই। বুদ্ধি দিতেছেন, যখন চাকরির জন্য 5 লাখ টাকা দরকার ছিল কত কান্নাকাটি করছি, দেন তো নাই, টাকাও দেন নাই, বুদ্ধিও দেন নাই, এখন বুদ্ধি দিতে আইছেন। আপনি জানতো আমার চোখের সামনে থেকে ভালো লাগে না আপনার কোনো কথাবার্তা, শরীর বেতন জায়গা যান। আব্বাজান, আপনি কিছু মনে করেন, আমার আব্বা যা বলছে ভুলে যান তো। আপনার আইডি কার্ড আর ছবি দেন, আমি কালকে না এই মুহূর্তে গিয়ে আমি অ্যাকাউন্ট খুলবো, ওই অ্যাকাউন্টে টাকা রাখবো। আব্বাজান চলেন চলেন। আরে আব্বার আইডি কার্ড ছবি আমার কাছে আছে, আমার কাছে চলো। হ্যাঁ চলেন তো আব্বাজান। আরে দূর, আপনি আসেন। আপনি এই কি ব্যাপার? খালা নাকি আমাগো বাড়িতে আইছে? কি ব্যাপার খালা? শোনো, খালা আসছে তোমার লগে একটা জরুরি বিষয়ে কথা বলতে। তাই নাকি? খালা কি বলুন, বলেন। জামাই বাবাজি, আমার মাইয়ার জামাইটা বিদেশ যাইবো, টাকা লাগবো 5 লাখ। আমি অবশ্য টাইনা টুইনা কোনো রকমে 2 লাখ টাকা ম্যানেজ করছি। বাবাজি, তুমি যদি বাকি 3 লাখ টাকা দিতা আমার যে কি উপকার হইতো গো বাবাজি। তবে হ্যাঁ, আমি কথা দিতেছি 6 মাসের মধ্যে তোমার সব টাকা দিয়ে দিব বাবাজি। আচ্ছা শোনো না, তোমার কাছে যদি থাকে তাহলে একটু দাও না খালারে। খালার মানে আমার খালাতো বোনের খুব উপকার হইব যদি তার জামাইটা বিদেশ যাইতে পারে। ও আরে, টাকা তো আমার কাছে আছে। আব্বাজান আপনি কি কন? আমি আর কি কমু বাবাজি, আর কেউ হলে তোমার টাকা ধার দিতে না করতাম। শাইলার ব্যাপারে কোনো অপশন নাই, ওর লেনদেন ভালো, তোমার কাছ থেকে যদি টাকা নেয় ঠিক মতো পরিশোধ করে দেব। ওর মেয়েটা শ্বশুরবাড়িতে খুবই কষ্টে আছে, খুব নির্যাতনের মধ্যে আছে। আরে কলজাটা ফাইটা যায় ওর দুঃখ কষ্ট দেখে।
আর তুমি যদি টাকাটা দিতে তাহলে জামাইটা যদি বিদেশ পাঠাইতে পারতো তাহলে মেয়েটার কপালে একটু সুখ হইতো, তোমারও দোয়া করতো। তুমি শালারে টাকাটা দাও, ও ঠিক মতো দিয়ে দেবো। আর যদি না দেয় আমি তো আজকে আমি টাকা দিয়ে দেবো। না না আব্বা জান, এসব কি কোন সিসি, আপনি আমার শুরু করবেন। আপনি যেহেতু বলছেন এতে আমার কোনো দ্বিধা নাই, আমি দিয়ে দিব। খালা আপনি থাকেন, আমি ব্যাংক থেকে টাকাটা উঠাইয়া আপনার দিয়ে দিব। আর শুনেন, আপনি থাকেন, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন, ঠিক আছে? আমি আইতেছি। আল্লাহ তোমার বাসায় রাখবো বাবাজি। ওরে তানিয়া রে, তোর জামাই তো টাকা দিতে রাজি হয়ে গেছে। শুন, তোর জামাই যদি টাকাটা দেয় না, আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে নেবো। আরে রাখো, তোমার তিনজনের সমান ভাগে ভাগ করে নেবো। আব্বার অ্যাকাউন্টে সাথে সাথে টাকাটা জমা দিয়ে দিবা তুমি। হ্যাঁ, তুই কি কইলি? তোর আব্বার অ্যাকাউন্টে দিব মানে তোর আমার বাকি টাকা কই? তোর ভাগের টাকা তুই সময় মতো পাই যেত, গলাবাজি করস কে? শোন, তা নিয়ে যা কইলো বুঝলি, জামাই টাকা দেওয়ার সাথে সাথে টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে দেবে। বৌমা, কি হয়েছে? আমি তোমারে কখন থেকে ডাকতেছি, আমার গলাটা শুকায়া কাঠ হয়ে গেছে, আমার একটু খাওয়ার পানি দিবা? আসতেছি, যান। তানিয়া, তোর শ্বশুর আবার আমাদের কথাবার্তা সব শুই না ফেলাই নাই তো? তা তো হইছে কি, এই আপদটারে তো এই বাড়িতে বেশি দিন রাখুন যাইব না, এইটারে তারানের ব্যবস্থা করতেছি। আব্বা কি ভাবতেছেন? ভাববো আর কি, ভাবতেছি তো তোমার নিয়ে। আরে মেয়েটা বিয়ে তো তুমি দায় ঠিক গেছি। মানে শোনো, মানুষ উন্নতি করে কখন জানো? যখন সে ছোট ছোট খরচাগুলো এড়াই যাইতে পারে। ছোট ছোট খরচাপাতি মানে বুঝি নাই আপা। আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? এই যে আমরা 4 ভাই বোন। মানে 3 ভাই 1 বোন। জি। বোনটার তো বিয়ে দিয়ে দিছ। আর ভাই গমে তো তুমি ছোট। জি আব্বা। আর 2 ভাই কোথায় থাকে? ওই তো তারা ঢাকায় থাকে, চাকরি করতেছে। আচ্ছা, তারা তো বিষয় সম্পত্তির ভাগ সবই নিয়ে গেছে, তাই না? হব্বা, সম্পত্তি তো সমান 3 ভাগ করে নিয়ে গেছে। তার মধ্যে কিছু আছে, এগুলো থেকে যে টাকাটা আসে এটাও সমান 3 ভাগ করে নিয়ে যায়। বাপের ভাগ কি নিছে? না, আব্বা তো আমার লোকেই থাকতেছে। তোমার লোকে থাকবো কেন? তুমি সবার ছোট। হ্যাঁ, তুমি দায়িত্ব নিতে গেছো কিসের জন্য? তারে বাড়িতে রাখছো, দেখা গেছে দেশে দোকানে বাজারে ঘাটে সব জায়গায় বাকি বরকা করে তোমাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিতেছে। এইভাবে তুমি তো নিঃশেষ হয়ে যাবা। এখন নাই সুস্থ আছে, কয়েকদিন পর যখন বিছনায় পড়ে যাবো গা, তখন কি অবস্থা হবে? ওষুধ, হাসপাতাল, ক্লিনিক এগুলা করতে করতে তুমি সর্বশান্ত হয়ে যাবা। চিন্তা করে দেখো, এখনো সময় আছে, তোর বাপের একটা ব্যবস্থা করো। আব্বা আপনি তো ঠিকই বলছেন, আমি ভাইবা দেখছি আমার ভালো আপনি ছাড়া কেউ চায় না। ঠিকই তো, আমার আব্বার দায়িত্ব আমি একা নেবো কেন? আমার বড় 2 ভাই আছে, তারা তো দিয়ে এই যে আমাদের জমি জামা যা আছে সব সমান সমান ভাগ করে নিয়ে গেছে। এখনো তো জমির যে টাকায় 3 ভাগ করে নিয়ে যেতেছে, তাহলে আমি আমার আব্বার দায়িত্ব একা নেবো কেন? আব্বা আপনি চিন্তা করেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব বড় ভাইদের কাছে আব্বার আমি পাঠাই দেওয়ার ব্যবস্থা করবো। আব্বা, আব্বা। কি সবুজ, হঠাৎ এরকম ডাকতেছিস কেন? আব্বা, আমি সারা আপনার আর কয়টা সন্তান আছে বলেন তো? কেন, আমার তো 4টা সন্তান, 1 মেয়ে, আর তোরা 3 ভাই, আমার 3 পোলা। আর সবার মধ্যে আমি ছোট। আপনার তো আর বড় 2টা পোলা আছে, অনেক বড় লোক, বড় বড় চাকরি করে। আপনি হেগর কাছে না গিয়া খালি খালি আমার ঘরের উপর পড়ে আছেন কেন? বাপরে, এরা তো ঢাকায় থাকে, আমি আমার এই বাড়ি, এই ঘর, এই গ্রামের মাটি, এইসব ছাইরা কোনো জায়গা যাইতে আমার মন চায় না, আমার ভালো লাগে না, তাই আমি যাই না রে বাপ। আচ্ছা, হঠাৎ আজকে এই কথা কইতেছস কেন? কেন বলতেছি বুঝেন না? এই যে আপনি আমার ঘরের উপর পড়ে আছেন, আপনার সমস্ত খরচ আমার দিতে হয়। আপনার খাওয়া খরচ, জামা কাপড় কেনার খরচ, আপনার ওষুধের খরচ, সবকিছু তো আমারই দিতে হয় আব্বা, তাই না? শোনেন, আপনার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায়, সেই জন্য আমি জীবনে উন্নত করতে পারতেছি না। এই যে আপনার বড় 2টা পোলা আছে, দেখছেন কেন তর করে বড় লোক হয়ে যাইতেছে? কেন হইতেছে? কারণ তাদের তো আপনার পিছনে 2 পয়সা খরচ নাই, সব টাকাই তাদের সেফ। আব্বা, আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, আজকের পর থেকে আপনার পিছনে একটা কানা করে খরচ করার মতো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, আপনি সোজা আপনার বড় 2 ছেলের কাছে চলে যান। আজকের পর থেকে আমি আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না, একদম সহজ হিসাব। থাক, আর কিছু কইতে হইব না, আমি বুঝতে পারছি তুই, তোর বউ, তোর শ্বশুর
কেউই চাইতাছিস না আমি এই বাড়িতে থাকি। খবরদার আব্বা, আপনাদের বাপ ছেলের মাঝখানে আমারে আর আমার আব্বারে টানবেন না। দেখো বৌমা, আমার পোলা তো, আমি খুব ভালো বুঝি কেন সে আমার এইসব কথা কয়, কার কথায় কয়, আর এই বাড়ির সব কিছু পরিকল্পনা কইরা কার কথায় হয় সেটাও আমি ভালো করে বুঝি রে মা। ঠিক আছে, ওগো মতো তুইও যখন চাইতাছস না আমি এই বাড়িতে থাকি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যাওয়ার আগে একটা কথা কই, ওই যে কথায় আছে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তুই তো আমার আপন জন, নিজের সন্তান, নিজের সন্তান হইয়া বাপরে অবহেলা করলে, তারে অসম্মান করলে, সেটা যে কত বড় দুঃখের, কত বড় বেদনার। তোর তো সন্তান হয়নি, তুই বুঝতে পারবি না, এখন যখন হইব তখন ঠিকই বুঝতে পারবি। শোন, তোর কাছ থেকে এখন তোর শ্বশুর সবচেয়ে আপনজন, তাই না? আমি পর তোর শ্বশুরের বাড়িতে রাইকা খাওয়াইতেছস, পড়াইতেছস, আর নিজের জন্মদাতা পিতারে খাওয়াইতে পারিস না, তাই না? খাওয়ার কোটা দেশ। শোন, বাপ মারে খাওয়াইলে কোনোদিন খাবার কমে না রে, আল্লাহর রহমত নাজিল হয়, আয় রুজি বাড়ে। আমি চলে যাব, তবে যাওয়ার আগে দোয়া করি আল্লাহ যেন তোরে সন্তান দ্বারা তোরে বাড়ি থেকে বিতাড়িত না করে, বাড়ি থেকে মায়ের করে না দেয়। তোরা ভালো থাকিস, সুখে থাকিস। ভাবি, ভাবি, আরে কি হয়েছে? এই কি হয়েছে তোমার? আরে কথা বলো না কেন, কি হয়েছে? তানিয়া, আজকে অফিস থেকে আসার সময় মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কইলো কি আমার নাকি 2টা কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, তুমি এসব কি কইতেছো? ঠিকই কইছি তানিয়া, আমি আর বেশি দিন বাঁচুম না, তবে কেউ যদি আমার একটা কিডনি দেয় তাইলে নাকি আমি বাইসে থাকুম। তানিয়া, তুমি তো আমার স্ত্রী, আমার জীবন মরণের সাথী, আমার অর্ধাঙ্গিনী। এখন পর্যন্ত তুমি যা যা চাইছো তা আমি দিছি, তুমি যা যা বলছো আমি তাই করছি। তানিয়া, তুমি কি আমার একটা কিডনি দিবা? কথা কইতেছো না কেন? আমার একটা কিডনি দিবা তানিয়া? আমি কেন তোমার কিডনি দিতে যাবো? আমার কি এমন বয়স হয়েছে আমি তোমার কিডনি দিয়ে আমার সুন্দর জীবনটারে নষ্ট করতে পারবো না। খালা, আপনার মেয়ের জামাই টাকার অভাবে বিদেশে যাইতে পারে নাই, আমি টাকা দিছি, আমার টাকা দিয়ে সে বিদেশে গেছে। এছাড়াও আপনি যখন বিপদে পড়ছেন আমি যা কিছু সম্ভব দিয়ে আপনার পাশে ছিলাম। খালা, আপনি কি আমার একটা কিডনি দিবেন? তুমি কে? হ্যাঁ, তোমার আমি কিডনি দিমু? যদি আপন মাইয়ার জামাই হইতা তাও একটা কথা ছিল। তুমি তো আমার আপন মাইয়ার জামাই না, তো তোমার আমি কিডনি দিমু? পারবো না বাবা, তোমার আমি কিডনি দিতে পারবো না, আমার একটা জীবন আছে না। আব্বাজান, যে বাপ আমার জন্ম দিছে, খাওয়ায় পড়ায় বড় করছে, আমার লেখাপড়া করাইছে, সে বাপের আমি কোনোদিন শ্রদ্ধা করি নাই, ভালোবাসি নাই। সেই বাপের জায়গায় আমি আপনারে বসাইছি, আপনার যা যা দরকার আমি দিছি। আপনার নামে অ্যাকাউন্ট করে আমি লাখ লাখ টাকা সেই অ্যাকাউন্টে দিছি। আপনার কথায়
আমি আমার জন্মদাতা পিতারে বাড়ি থেকে বের করে দিছি। আব্বাজান, আমি জানি এরা কেউ না দিলেও আপনি দিবেন, কারণ আমার বিশ্বাস আপনি কোনোদিন না করবেন না। আপনি একটা কিডনি দেবেন আব্বাজান আমারে। কি হলো আব্বাজান, বলেন না আপনি আমার একটা কিডনি দিবেন? আমি তোমার কিডনি দিতে যাবো কিসের জন্য? তুমি আমার কে? মেয়ের জামাই। তোমার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিডনি দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া এই বয়সে তোমার কিডনি দেখে আমি মরবো নাকি? সম্ভব না। তোমার এরকম কি করেন আব্বাজান? আমি আমি আপনার আপন ছেলে না? কিন্তু আমি তো আপনারে আমার আপন বাবার চেয়ে বেশি শ্রদ্ধা করছি, সম্মান করছি, ভালোবাসছি। তাইলে এতদিন আমি কাল লেগে কি করলাম? আপনাদের যখন যা দরকার আমি দিছি, আপনাদেরকে বসাই বসাই খাওয়াইছি। আপনারা কেউ আমার কিডনি দিবেন না? আমি কি তাইলে বাঁচুম না? মইরা যামু না, আমি পয়সা থাকতে তোরে আমি মরতে দেব না রে বাপ। আমি কিডনি দিব রে বাপ। আব্বা, এত কিছুর পরেও আপনি আমার কিডনি দিবেন? হ্যাঁ রে বাপ, আমি তোরে কিডনি দিব। তুই আমার ঐরসজাত সন্তান, তোর মুখে আমি বাপ ডাক শুনছি। তুই আমারে বাপ বাপ কইতি। আর সন্তানের বিপদে তো বাবাই সবার আগে আগায় আসে সন্তানের পাশে। আমি যখন শুনছি তখন আমি থাকতে পারি নাই রে বাপ, আমি ছুটাইছি। তুই আমার লগে যাই করস না কেন, তুই আমার সন্তান। বাপরে, আমার তো বয়স হয়ে গেছে, আমার আর বাঁচার কি দরকার? কিন্তু তোর তো অনেক দায়িত্ব, তোরে বাঁচতে হইব রে বাপ, তোরে বাঁচতে হইব। তুই আমার ডাক্তারের কাছে নিয়ে চল, আমি আমার 2টা কিডনি তোরে দিয়া দিব রে বাপ। না আব্বা, কিডনি আমার লাগবো না। কিডনি লাগবো না মানে? আমি আসলে পরীক্ষা করে দেখলাম কারা আমার আপন। এতদিন যাদের বিপদে আপদে আমি ছিলাম, তারা আমার আপন নাকি তারা আমার টাকাটারে আপন ভাবছে? আব্বা, আপনি যাওয়ার সময় আমারে কিছু কথা বলে গেছিলেন না? আমি আসলে সে কথাগুলো ভাইবা দেখছি। আপনার কথাগুলাই সত্য। এই যে আমার শ্বশুর, সত্যি ওনার পোলা ওনার বাড়ি থেকে বের করে দিছে, কারণ একদিন উনিও ওনার বাপ মারে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। কারা আমার আপন সেটা যাচাই করার জন্য আমি এই পরীক্ষাটা করছি। এই মিথ্যা কথাটা আমি বলছি যে আমার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে। আসলে আমার কিডনি নষ্ট হয় না আব্বা। এই দুনিয়াতে জন্মদাতা পিতার চেয়ে বড় কেউ নাই। সন্তানের হাসি আনন্দ সবার মূলে পিতা, সন্তানের সবকিছু চাওয়ার মূলে পিতা। পিতার চেয়ে বড় কিছু নাই, জন্মদাতা পিতাই সব। আপনি আমার মাফ করে দেন আব্বা, আমি আপনার অনেক কষ্ট দিচ্ছি আব্বা, আপনি আমার মাফ করে দেন আব্বা।